মুমিনের যেই মাথা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়, মুমিনের যেই মাথা যোহরের নামাজ পড়ে ওই আল্লাহর কাছে নত হয়, মুমিনের যেই মাথা আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়, মুমিনের যেই মাথা এশার নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে নত হয়। মুমিনের এই মাথা কল্লা যাবে, তবু কখনো বাতিলের কাছে নত হবে না। আল্লাহর ইবাদত করলে পুরস্কার কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ বললেন আমার ইবাদত করলে পুরস্কার দুইটা। সুবহানাল্লাহ পড়েন। একটা নয়, দুইটা পুরস্কার আল্লাহ দিবেন, দুনিয়ার জমিনেই দিবেন, বাকি না। এখানে আল্লাহ বাকি বলে নাই। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, ইবাদত কার? আরো জোরে বলেন। ইবাদত কি শুধু নামাজ? ইবাদত কি শুধু রোজা? ইবাদত হচ্ছে আল্লাহর দাসত্ব। দাসত্ব মানে কারো কাছে গোলামি করা নয়। দাসত্ব আল্লাহর যদি করতে চান, মানব রচিত আইনের গোলামি করা যাবে না। দাসত্ব যদি আল্লাহর করতে চান, কোন এমপি মন্ত্রীর কথায়